The Gampaha-Jaila 201 road. কয়েকদিনের টানা বৃষ্টিতে এভাবেই অথই পানিতে ভাসছে চারপাশ। সড়ক পরিণত হয়েছে খালে। পিচ ঢালাই সড়কের উপরে এখন ছোট নৌকাই যাতায়াতের ভরসা। কয়েকদিনের ভারী বর্ষণ এবং মৌসুমী ঝড়ের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় এভাবেই পানিতে ডুবে গেছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। Said many low-lying areas in রোববার রাজধানী কলম্বোর কাছে একই পরিবারের ৩ সদস্য সহ পানিতে ডুবে মারা গেছে বেশ কয়েকজন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র টিএমসি বলছে ১১ বছর বয়সী এক শিশুকন্যা ও ২০ বছর বয়সী এক তরুণ সহ মাটির নিচে জীবন্ত চাপা পড়েছেন আরও কয়েকজন। এছাড়া মৌসুমি ভারী বৃষ্টিপাতের ফলে ৭ জেলায় বেড়েছে গাছ পড়ে নিহত হওয়ার ঘটনা। শ্রীলঙ্কায় বন্যপ্রাণী কর্তৃপক্ষের দাবি শুধু মানুষ নয়, ভয়াবহ এই বন্যায় প্রাণ গেছে ৭টি ছোট হাতির। দেশটিতে গত ৫ বছরের মধ্যে একসঙ্গে এটাই সবচেয়ে বেশি সংখ্যক হাতির প্রাণহানির ঘটনা। এদিকে রানওয়েতে পানি ঢুকে পড়ায় ঘুরিয়ে দেওয়া হয়েছে কলম্বোর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমানের সব ফ্লাইট। বন্যায় তলিয়ে গেছে বিমানবন্দরমুখী কয়েকটি প্রধান সড়ক। overflowing. শ্রীলঙ্কার আবহাওয়া অফিস বলছে ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ২৫টির মধ্যে অন্তত ২০টি জেলা। এছাড়া দেশটির প্রধান নদ নদীর তীরে বসবাসকারী মানুষকে উঁচু এলাকায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। In the western, Sabaragamu is central. প্রবল বাতাস এবং বজ্রসহ ভারী বর্ষণের আশঙ্কায় সোমবার থেকে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা সরকার। Well, the road was inundated in Nagalia. রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।